আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দোকানের মতো ভাজা মশলা দিয়ে ঘুগনি। চলো রান্নাটা স্টার্ট করা যাক। করার জন্য মটরটাকে আমরা সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। সকালবেলা প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিই। ঘুগনি তৈরি করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, আর লাগবে একটু দারচিনি, একটু এলাচ, 4টে এলাচ আর একটু লবঙ্গ। এবার মশলাটাকে হালকা ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আমি ঘুগনির জন্য 2খানা আলু নিয়েছি, সেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোটা আগে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমরা তুলে নিচ্ছি। ঘুগনির জন্য ফোড়নে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে, আর 2টো তেজপাতা। এবার আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা টমেটো কেটে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। সেই টমেটোটা এখন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো নুন। দিচ্ছি সামান্য একটু চিনি। একটুখানি জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আর দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এই মশলার মধ্যে এবার আমি 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দেবো।
একটু নেড়ে নিই। এবার আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করা মটরটাও দিয়ে দিচ্ছি। মটর আর আলুটা একটুখানি কষিয়ে নিই, তারপরে জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মটরটাকে ফুটতে দেবো। ঘুগনিটা এবার তৈরি হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি।